আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে তৃতীয় পর্বে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানে বইয়ে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে পড়া নিয়ে আলোচনা করব, আমাদের যে এখানে টেবিল দেওয়া আছে সেই টেবিল নিয়ে আমরা আলোচনা করব মূলত। এবং এখানে জাতীয় পরিচয়পত্রের যে সামনের দিক ফন্ট সাইজ এবং বিহাইন্ড সাইড দেখানো হয়েছে সেটা একটু আমরা পড়ে নেই। এটা যদিও আমাদের প্রয়োজন নেই। মনে করো তুমি বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের নাগরিক হতে গেলে অবশ্যই তোমার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। তো তোমাদের এখনো আহ, যারা পরিচয়পত্র হয় না তাদেরকে একটু দেখে নিই। তো এখানে যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা আমার বাংলাদেশের নাম। তো এখানে নাম থাকবে, নাগরিকের নিজের নাম থাকবে, তারপর পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ অবশ্যই থাকবে এখানে। তারপর এর ধূসর রঙের এবং উপর নাগরিকত্ব স্বাক্ষর থাকতে হবে। তোমার এখানে যদি তোমার ছবি থাকবে এবং এখানে তোমার কি থাকবে, তোমার সিগনেচার থাকবে। প্রত্যেক রাষ্ট্রের নাগরিকের একটি আইডি নাম্বার দিয়ে চিহ্নিত করে, যা আইডি নাম হিসেবে হয়ে থাকে। তার এই যে এখানে আইডি নাম্বার, অর্থাৎ বাংলাদেশে কতগুলো মানুষ সেই অনুপাতে একটা করে আইডি দেওয়া থাকে। হ্যাঁ, এটা আমাদের জাতীয় পরিচয়পত্রের সামনের দিক। তো আমরা যদি পিছনের দিকে হিসেব করি তাহলে সেখানে দেখো নাগরিকের ঠিকানা দেওয়া থাকে, নাগরিকের রক্তের গ্রুপ দেওয়া থাকবে। রক্তের গ্রুপ বলতে এ গ্রুপ না বি গ্রুপ, না বি পজিটিভ না এ পজিটিভ, না এ নেগেটিভ না বি নেগেটিভ, বা এ বি নেগেটিভ অথবা ও নেগেটিভ, বা ও পজিটিভ বা এ বি পজিটিভ, এরকম আমাদের রক্তের গ্রুপ আছে চারটা, সেটা থাকবে। এবং এখানে রাখবে নাগরিকের জন্মস্থান, সে কোথায় জন্মগ্রহণ করছে, বাংলাদেশে জন্মগ্রহণ করলো না রংপুরে জন্মগ্রহণ করলো না পীরগঞ্জে জন্মগ্রহণ করলো না রাজশাহীতে না ঢাকায়, এই ধরনের থাকবে। তো আর একটা থাকবে নাগরিকের তথ্য সংক্রান্ত বারকোড। এই যে এটা বারকোডটা প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা বারকোড থাকবে। তো এই ছিল আমাদের বিষয়। তো আমাদের এটা বিষয় নয়, তো আমাদের মধ্যে মূল বিষয় সেটা আমরা আলোচনা করব। অনুশীলনী 6। অনুশীলনী 6-এর মধ্যে আমাদের এখানে দেখো শিক্ষার্থীর পরিচয়, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর ইউনিক আইডি নাম্বার, লিঙ্গ, তারপর শ্রেণী, তারপর লিখতে হবে বয়স, তারপর পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা, এবং যে বিদ্যালয়ে অধ্যয়নরত সেই বিদ্যালয়ের নাম। হুম তো আমরা আমাদের মতো করে এখানে লিখছি, তোমরা তোমাদের মতো করে লিখবা। যেমন ধরো তোমার নাম যেটা সেটা দিবা, তোমার ইউনিক আইডি যেটা সেটা দিবা। তুমি যদি ছেলে হও তাহলে ছেলে দিবা, যদি মেয়ে হও তাহলে মেয়ে এখানে দিবা। শ্রেণীকক্ষ অবশ্য অষ্টম শ্রেণী। বয়স যার যেটা, কারো 14 বছর হতে পারে, কারো 15, কারো 12, কারো 13, এরকম হতে পারে। পিতার নাম বিভিন্ন মানুষের বিভিন্ন, মাতার নাম বিভিন্ন মানুষের বিভিন্ন, এবং ঠিকানা বিভিন্ন জায়গায়। কেউ ঢাকাতে বসবাস করে, তেজগাঁও বসবাস করে, আবার কেউ রংপুরে বসবাস করে, কেউ আবার দিনাজপুরে বসবাস করে, এরকম বিষয় আছে। বিদ্যালয়ের নাম বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন। তো আমরা একটু ডেমো একটা দেখি যে আসলে ডেমোটা আমরা কিভাবে তৈরি করছি। তো আমরা দেখে নিই একটু আমরা কি এভাবে তৈরি করতে পারি। ধরো আমি এখানে দিলাম যে শিক্ষার্থীর নাম হলো সাফিয়া জান্নাত, তার ইউনিক আইডি 001, তারপর লিঙ্গ অবশ্যই মেয়ে এবং শ্রেণী অষ্টম, বয়স তার 14। দেখো পিতার নাম শফিকুল ইসলাম, মাতার নাম ফেন্সি বেগম, এবং ঠিকানা হচ্ছে তোমার টুকুরে পীরগঞ্জ রংপুর, এবং বিদ্যালয়ের নাম হচ্ছে টুকরো উচ্চ বিদ্যালয়। তো এটা আমাদের ডেমো, তোমাদের নিজের মতো করে এটা দিবা। হ্যাঁ, আচ্ছা, আমরা পাঠ্য বই ফিরে যাই। পাঠ্য বই আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের কিছু বলা আছে কথা। তো এটা আমরা না বলে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা সম্পূর্ণ করি, চলো। তো ভৌগোলিক পরিচয় কি এবং সামাজিক পরিচয় কি, তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচয় কি, সে সম্পর্কে এখানে বলা আছে। তোমরা অবশ্যই এগুলো পড়তে হবে। এগুলো পড়িয়ে তারপর আমরা এই যে এখানে আমাদের একটা দলগত কাজ দেওয়া আছে, সেই দলগত কাজটা আমরা করব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের শিক্ষা দেওয়া, সাথে সাথে তোমাদের কিছু হেল্প মানে সাহায্য করা মূলত। তো আমরা সাহায্য করবো এবং তোমরা আগে নিজেদের মতো করে লিখবা, তাহলে তোমাদের মেধার যে পরিস্ফুটন ঘটবে। এবং যখন তুমি নিজেই ভাববা তখন তোমাদের মেধার পরিস্ফুটন ঘটবে। আগে তোমাদের নিজের কাজ, পরে মোবাইল দেখে লেখা। হ্যাঁ, তাই দেখো আমাদের এখানে বলছে যে এই শিক্ষণ অভিজ্ঞতা দলগত কাজ 1 অনুশীলনী 3 এর আমরা পারিবারিক পরিচয়ের ছক থেকে তথ্য নিয়ে নিজের পরিচয় সম্পর্কে লিখি। আমরা পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিজের আত্মপরিচয় লিখব। খেয়াল করলে দেখব এই দুটি ছক থেকে আমরা প্রয়োজনীয় তথ্য পেয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা দলের অন্যান্য সদস্য বা শিক্ষকের কাছ থেকে সহায়তা নিয়ে ছকটি পূরণ করব। তো আমাদের নিজ নিজ বিষয় জানতে হবে। আমার পরিচয়, মনে করো রাজনৈতিক পরিচয় একটা লিখতে হবে, পারিবারিক পরিচয় লিখতে হবে, ভৌগোলিক পরিচয় লিখতে হবে, সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়টা আমাদের লিখতে হবে। তো এখানে বলা আছে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার পরিচয়, তো এটা আমরা লিখবো। তো দেখো আমরা ডেমোটা কিভাবে তৈরি করছি সেটা একটু দেখে নিই। তো আমরা যদি এইটা লিখি তাহলে দেখো বিভিন্ন প্রেক্ষাপটে আমার পরিচয়। তো রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা কি, দেখো এখানে আমরা লিখতে পারি যে আমি একজন গণতান্ত্রিক মতবাদে বিশ্বাসী, আমার বাবা একজন নিষ্ঠাবান রাজনৈতিক মানুষ ছিলেন,
আমি বিশ্বাস করি যে গণতন্ত্র একটি দেশের উন্নয়নের জন্য সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। আমি বাংলাদেশের গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে চাই। আমি বিভিন্ন রাজনৈতিক কাজে নিয়োজিত আছি। তো এটা হলো রাজনৈতিক প্রেক্ষাপট আমার। আমি যদি হিসাব করি আমার পারিবারিক বা সামাজিক প্রেক্ষাপট, সেটা হিসাব করে দেখি। আচ্ছা, দেখো, যদি পারিবারিক হিসাব করি তাহলে আমরা লিখবো আমার নাম মোহাম্মদ সাইমুল হাসান, আমার বাবা একজন সরকারি চাকুরিজীবী এবং আমার মা একজন গৃহিণী। আমরা পরিবারে আমার 2 ভাই বোন, আমি সবার ছোট। আমার বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। এটা আমাদের পারিবারিক প্রেক্ষাপট। যদি ভৌগোলিক প্রেক্ষাপট লিখি সেটা আমরা লিখি, দেখো, আমার ভৌগোলিক পরিচয় হলো আমি একজন বাংলাদেশি। তাই ভৌগোলিকভাবে আমি নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাস করি। আমি গ্রামে জন্মগ্রহণ করেছি। তাই সর্বদা আমার চারপাশে প্রকৃতি আমাকে মুগ্ধ করে। আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভালোবাসি। তোমরা এখানে দিতে পারো তোমাদের গ্রামের নাম উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। সামাজিক এবং সাংস্কৃতিক যে প্রেক্ষাপট সেটা আমরা লিখতে পারি। আমরা আমার সামাজিক পরিচয় হলো আমি একজন বাংলাদেশি। আমার পরিবারের ধর্মীয় অনুশাসন খুবই কঠোর। আমি ছোটবেলা থেকেই ধর্মের শিক্ষায় দীক্ষিত হয়েছি। এবং সাংস্কৃতিক যদি হিসেব করি আমরা এইভাবে লিখতে পারি যে আমার সাংস্কৃতিক পরিচয় হলো আমি একজন বাঙালি। আমি বাংলা ভাষায় কথা বলি এবং সবসময় বাংলা সংস্কৃতি অনুসরণ করি। আমি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য মূল্যবোধকে সবসময় শ্রদ্ধা করি। তো এইটা আমাদের আজকের বিষয় ছিল। পরবর্তী বিষয়ের জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো। যথাসময়ে তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও। এজন্য তোমাদের যে নোটিফিকেশন বাটন আছে সেটা অল করে রাখো। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবারই সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।